বন্ধুরা ব্যস্ততার কারণে প্রথম পর্বের গল্প শেষ করতে পারেনি। চলো কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। আমি মাকে বেডে বসিয়ে বললাম, ওইসব প্রেমটেম আমার দ্বারা হবে না। আমি তোমার সাথে ভালো থাকি, আর প্রেম করলে তোমার সাথে করব। আর তোমার মতো সুন্দর মেয়ে আমি দেখিনি, আর দেখতেও চায় না। আমি হুট করে এসব বলে দিলাম কোনো কিছু না ভেবে। মা বলল, সারা দেশে এত মেয়ে থাকতে তুই আমাকে পছন্দ করলি? মা বলল, পাগল ছেলে একটা। আমি একটু সাহস পেয়ে বললাম, হ্যাঁ, আমি তোমাকে অনেক পছন্দ করি। তুমি যদি আমার প্রেমিকা হতে আমার জীবনটা সার্থক হয়ে যেত তোমায় পেয়ে। তোমায় পাগলের মতো ভালোবাসতাম, আমার যত্ন করতাম। মা বলল, তাই নাকি? মা বলল, আমিও দেখতে চাই তুই আমাকে কেমন ভালোবাসিস। আমি আজকের জন্য তোর প্রেমিকা। আমি বুঝলাম মা হয়তো মনে মনে আমাকে চায়। আর মা একা একা থেকে হয়তো অনেক কষ্ট পায়। স্বামী ছাড়া থাকা মেয়েদের কষ্ট কাউকে বলে না। ভাবলাম এটা সুযোগ মাকে নিজের করে নেওয়া। আমি তখন বেড থেকে উঠে মায়ের পায়ে হাঁটু গেড়ে বসে মায়ের এক হাত ধরে বললাম, আই লাভ ইউ। মা তখন আমার মুখের দিকে তাকিয়ে বলল, সত্যি সত্যি তুই আমাকে প্রপোজ করলি কি গার্লফ্রেন্ড হিসেবে? আমি বললাম, হ্যাঁ মা। আই লাভ ইউ। আই লাভ ইউ সো মাচ। মা বলল, আমাকে তুই নিজের গার্লফ্রেন্ড হিসেবে চাস? পারবে আমার সব চাহিদা পূরণ করতে? পারবি আমায় খুশি রাখতে? আমার সব ইচ্ছা পূরণ করতে? আমি বললাম, মা তুমি জানো না আমি তোমার জন্য কি ফিল করি। তোমায় কতটা যত্নে রাখব। তোমার সব চাহিদা ইচ্ছা পূরণ করব। একবারে বেশি দুবার বলতে হবে না। মা হেসে বলল, ওকে, আই লাভ ইউ বাবু। আমি মায়ের হাতটা ধরে একটা হাসি দিলাম। মা হেসে, খুব মেয়ে পটাতে পারো দেখছি। কিভাবে মেয়েদের মন জয় করতে হয় জানো? আমি বললাম, মেয়েদের কিনা জানি না, তবে তোমার মন জয় করতে চাই। মা একটা মিষ্টি হাসি দিল। তারপর আমি উঠে আমাকে কপালে একটা হামি দিলাম। মা অবাক হয়ে বলল, বাবা এত? আমি বললাম, মা আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমার সেবা করতে চাই। মা বলল, আচ্ছা অনেক হয়েছে, এবার আমাকে ছাড়ো। মা বলল, আমি যা জানতে বলেছি কই সেসব দেখছি না তো। আমি সব এনেছি, আগে আমাকে একটু দাও। মা বলা, আচ্ছা পরে দিব। এখন আর না বাবু। রাতের খাবার বানাতে হবে। আমি মাকে বললাম, রাতের খাবার বানাতে হবে না। আমি বিরিয়ানি কিনে নিয়ে এসেছি। মা বলল, দেখি খুব ভালোবাসো আমাকে। বাবু এখন সারো, যাও ওই জিনিসগুলো নিয়ে আসো দেখি। দেখি কি কি এনেছ, সব ঠিক আছে নাকি? আমি বললাম, আচ্ছা দাঁড়াও। আমি সব জিনিসপত্র নিয়ে মায়ের রুমে আসলাম। তারপর মা প্রথমে ঘরের জিনিসগুলো দেখে বলল, ঠিক আছে বলে সাইডে রাখল। তারপর মায়ের জিনিসের ব্যাগটা খুলল। খুলে প্রথমে দেখলে চকলেট, আচার, চিপস। মা বলল, তুই এসব আছিস কেন, কে খাবে? আমি বললাম, কেন, তোমার জন্য এনেছি, তুমি খাবে। এ সময় নাকি মেয়েদের এইসব খেতে মন চায়, তাই নিয়ে এলাম। মা আমার দিকে হা করে তাকিয়ে হুট করে বেড থেকে উঠে আমার কপালে হামি দিতে লাগল। আর বল বাবা, তুই সত্যি আমার প্রেমিক আর ভালোবাসার মানুষ। না হলে তুই আমার জন্য এত কিছু ভাবতি? আমি বললাম, আমি সত্যি জীবনে প্রথম কাউকে ভালোবেসেছি, সেটা শুধু তুমি। মা খুব আদর করল আর বলল, আমার সব দায়িত্ব তোকে দিলাম। আমার সব কিছুতে এখন তুই আর কেউ না। আমি মাকে বললাম, এবার দেখো তোমার জন্য কি কি নিয়ে এসেছি। মা একের পর এক জিনিস দেখছে আর আমার দিকে তাকিয়ে দেখছে। নিজের ভেতর কেমন অনুভূতি প্রকাশ করছে। মা বলে, তুই এগুলো আমার জন্য এনেছিস? এত সুন্দর ড্রেস। আমাকে এগুলো পরাতে চাস? আমাকে তুই এভাবে দেখতে চাস? আমি বললাম, না আসলে তেমন কিছু না মা। মা বলে, থাক হয়েছে। তুই যখন এগুলো এনেছিস আমি পরব তোর জন্য। আর সত্য কথা বলতে আমার খুব ইচ্ছা ছিল এমন ড্রেস পরার। আমি বললাম, মা তুমি সত্যি বলছ? তুমি এগুলো পরবে? ও মা, এগুলো পরে আমাকে একবার দেখাবে, আমি তোমায় দেখতে চাই এগুলো পরা অবস্থায়। প্লিজ মা, বারণ করো না। মা বলল, বোকা, তোর জন্য পরব আর তোকে দেখাব না? তুই আমার প্রেমিক, তুই আমার সবকিছু। তুই আমার সবকিছু দেখতে পারিস তোর যেভাবে ইচ্ছা। আমি ভাবতে পারছি না। আমার সামনে বের করে দাঁড়িয়ে আছে। মা বলে, কি রে বাবু, অমন করে কি দেখছিস আমার দিকে তাকিয়ে? আমি মায়ের দিকে তাকিয়ে একটা ঢোক গিলে বললাম, এগুলা তো বড় কি করে বানালে, এত সুন্দর কোনোদিনও দেখিনি। মা বলল, একদম না, ওসব একদম হবে না। আমি অবধি থাক, আমায় দেখা, পারমিশন দিলাম, আর কিছু না। এই বলে মা আমার কেনা জিনিসগুলো পড়তে লাগল।
ওই জিনিসগুলো পরে মা বলল, বাবু কয়টা ছবি তুলে দে আমার। দেখি কেমন লাগছে। আমি মায়ের অনেক ছবি তুলে দিলাম। তারপর অনেক পোজে মা ছবি তুলল। আমার খুব ভালো লাগছিল মাকে এমনভাবে দেখে। মা আমায় বলল, বাবু এগুলো মায়ের সাথে না বুয়ের সাথে করবি। আমি বললাম, আমার বউ তুমি। আমি তোমাকে বিয়ে করব। মা তখন হেসে বলল, পাগল নাকি তুই? আমি তোর মা। হ্যাঁ, এটা হতে পারে। আমি তোর প্রেমিক হতে পারি, কিন্তু বউ না। আমি বললাম, হ্যাঁ তাই হবে, আপাতত প্রেমে হয়ে থাকো। তারপরে দেখছি বউ কী করে বানাতে হয়। মা বলল, এত তাড়াহুড়ো কেন? আমি কথায় পালিয়ে যাচ্ছি না। তোর যা খুশি তাই কর। আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম। মা তখন বলল, তোকে আমি আমার কাছে চাই মা হয়ে কি করে বলি এসব কথা। তাই কখনো বলার সাহস হয়নি। আর যখন তুই আমায় যত্ন করলি, ডিসাইড করে নিয়েছি তোর সামনে আমার সব উজাড় করে দেব। কারণ আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তোর বাবা নেই, এই কষ্ট কি করে আর লুকাবো বল। আর তুই আর আমি বাড়ি থাকি। আর তোর প্রতি আমার দুর্বলতা হয়ে গেল আস্তে আস্তে। আমি তোকে কাছে চাই, অনেক কাছে, আমার ভালোবাসার মাঝে চাই বাবু। আমি বললাম, মা তুমি আমাকে আগে কেন বলনি? আমি তোমাকে দেখে দিন দিন জ্বলছি আর কষ্ট পাচ্ছি। তোমাকে অনেক দিন হলো চাইছি, কিন্তু সাহস করে বলতে পারেনি। আমি তোমার কাছে থাকব, তোমার মাঝখানে থাকব। তোমার সবকিছু এখন থেকে আমার। মা বল, হ্যাঁ বাবু, এখন থেকে আমার সব তোর। তুই আমায় সুখে শান্তিতে থাকতে দে। সব শেষ করতে আমাদের ৫-০ মিনিট লাগল। দুজনে বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে বিরিয়ানি খেলাম। খাওয়া শেষ করে আবারও ১ ঘণ্টা আমার সেবা করে। হাঁপিয়ে দুজন দুজনকে জড়িয়ে ঘুমিয়ে পড়লাম। তারপর থেকে আমরা দুজনে এভাবেই আমাদের চাহিদা পূরণ করলাম। দুজনে মিলে সুখের সংসার করতে লাগলাম। বন্ধুরা, আজকের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্য ভিডিওটি লাইক করবে। আর এরকম নতুন গল্প পেতে আমার প্রিয়া মনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।